হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর, কারণ আপনাদের মোবাইলে একটি বড় আপডেট এসে গেছে অলরেডি। অক্সিজেন OS এর 1.18 জিবির 14.0.0.610 এই আপডেটটি কিন্তু আপনাদের মোবাইলে এসে গেছে কিংবা কয়েকদিনের মধ্যেই চলে আসবে, এবং এই আপডেটের ফলে কিন্তু 10টিরও বেশি ফিচার্স অ্যাড করা হয়েছে এবং কিছু কিছু বাগসও দেখতে পাওয়া গেছে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে এই আপডেটের ফলে কি কি নতুন ফিচার্স আপনাদের মোবাইলে অ্যাড হবে কিংবা কি কি বাগস দেখা যেতে পারে। এমনকি ভিডিওটি শেষে জানাবো যে আপনাদের এই আপডেটটি করা উচিত কিনা উচিত নয়, তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিতে যদি আজই নতুন আছে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে, কারণ OnePlus Nord CE3 যে কোনো আপডেট এলেই তার রিলেটেড সমস্ত ডিটেলসে ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অক্সিজেন OS এর 14.0.0.610 এই আপডেটটি আপনারা পাবেন 1.18 জিবির, এবং আপনারা যদি এই আপডেটটি করে নেন তাহলে আপনারা কি কি ফিচার্স পাবেন দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, এবং প্রথমে আমি মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি, এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি, এবং তারপরে এখানে যদি অ্যাবাউট ডিভাইসে চলে যাই, এবং তারপরে আমি যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নিই এবং এখানে ভার্সানে চলে যাই, এবং তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 14.0.0.610 এই নতুন ভার্সানটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এমনকি আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপরে এখানে অ্যান্ড্রয়েড ভার্সানে ক্লিক করে নেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট কিন্তু 5 জুনের রয়েছে, অর্থাৎ পুরো একেবারে লেটেস্ট সিকিউরিটি আপডেট, এবং এই আপডেটের ফলে বেশ কিছু নতুন ফিচার্স আপনাদের মোবাইলে অ্যাড করা হয়েছে, সেগুলি আপনারা দেখে নিন। তো প্রথমে আপনারা কি করবেন দেখুন, প্রথমে যদি আমি এখানে সেটিংস অপশানে ক্লিক করে নিই, এবং তারপরে এখানে যদি আপনারা দেখে নেন, আপনারা প্রথমে যদি এখানে স্ক্রল করে নেন এবং এখানে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন, এবং তারপর যদি কিছুটা এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি নতুন অপশন আপনারা পেয়ে যাবেন ক্লক স্টাইল বলে। আপনি সেই ক্লক স্টাইলে যদি ক্লিক করে নেন, এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, ক্লাসিক এবং মিনিমালিস্ট। আপনারা এই ক্লাসিক ক্লকটা আপনারা আগেই পেয়ে যেতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে যদি ব্যাক করে নিই এবং এখানে যদি লক করে নিই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই রকম একটি লক স্ক্রিন আপনারা দেখতে পেতেন। কিন্তু এখানে নতুন কি আপডেট এসেছে দেখুন, আমি যদি পুনরায় এখানে চলে যাই এবং পুনরায় এখানে ক্লক স্টাইলে চলে যাই, এবং যদি আমি এখানে মিনিমালিস্ট এই অপশনটি এখানে সিলেক্ট করে নিই, এবং তাহলে কি হবে দেখুন, আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং মোবাইলটাকে যদি লক করে নিই, এবং তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে লক স্ক্রিনে একটি বড় আকারের ক্লক এখানে কিন্তু শো করছে। অর্থাৎ আপনারা এবার থেকে লক স্ক্রিনে দু রকমের কিন্তু ক্লক ফরম্যাট ইউজ করতে পারবেন। আপনাদের যেটি পছন্দ হবে আপনারা তা কিন্তু ইউজ করতে পারেন। এবং তারপরে সেটিং এর মধ্যে আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে। এখানেও একটি নতুন আপডেট এসেছে। আপনি যদি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে নেন এবং কিছুটা নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিভাইস আনলক বলে। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে যে স্ক্রিন লকে আমার এখানে প্যাটার্নটি সিলেক্ট করা আছে, আপনি তার উপরে যদি এখানে ক্লিক করে নেন এবং আপনাদের লক স্ক্রিনটি যদি আপনারা এখানে দিয়ে দেন, তাহলে এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন দেখুন শো ট্র্যাক বলে। এই নতুন অপশনটি কিন্তু এসেছে, অর্থাৎ আপনারা যে প্যাটার্নটি দেওয়ার সময় এখানে ট্র্যাকটি শো করে, আপনারা যদি এই অপশনটি অফ করে নেন তাহলে কিন্তু ট্র্যাকটি আর শো করবে না। আপনাদের এখানে দেখিয়েও দিচ্ছি, দেখুন আমার এখানে শো ট্র্যাকটি অন রয়েছে। তার ফলে কি হচ্ছে দেখুন, আমি যখনই এখানে লক করে নিচ্ছি এবং পুনরায় যদি আমি এখানে লক খোলার জন্য এখানে আমি যদি এখানে প্যাটার্ন দিয়ে দিই, তাহলে আমি যখনই এরকম টানছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ট্র্যাক শো করছে, এবং পুরো লকটি যখন আপনারা দেবেন পুরো ট্র্যাকটাই কিন্তু শো করবে। অর্থাৎ যে কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু তারা জানতে পেরে যাবে যে আপনার পাসওয়ার্ডটি কি রয়েছে। কিন্তু আপনারা যদি এখানে শো ট্র্যাকটি অফ করে নেন, দেখুন আমি এখানে পুনরায় এখানে চলে যাচ্ছি এবং এখানে শো ট্র্যাক এই অপশানে যদি অফ করে নিই, তাহলে এখানে দেখুন আমি পুনরায় এখানে মোবাইলটি অফ করে নিলাম, এবং পুনরায় দেখুন আমি এখানে প্যাটার্নটি দিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমি কিন্তু এখানে প্যাটার্নটি দিচ্ছি কিন্তু কোনো ট্র্যাক কিন্তু শো করছে না। দেখুন কোনো ট্র্যাক শো করছে না, অথচ কিন্তু আমার মোবাইলটি ওপেন হয়ে গেল। তো আপনারাও চাইলে আপনাদের এখানে প্যাটার্ন ট্র্যাকটি কিন্তু হাইড করতে পারেন। এবং তারপরে যদি আপনারা সেটিং এর মধ্যে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যান অ্যাডিশনাল সেটিং বলে। আপনি সেই অ্যাডিশনাল সেটিং এ ক্লিক করে নেবেন, এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন সিস্টেম নেভিগেশন বলে। আপনি সেই সিস্টেম নেভিগেশন অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন দেখুন সুইচ টু প্রিভিয়াস অ্যাপ। এবং এই অপশনে যদি আপনারা অন করে নেন তাহলে কি হবে দেখুন, আপনারা ব্যাক করার সময় যেভাবে এরকম সাইড থেকে টেনে নেন তখনই একটি আইকন এখানে দেখতে পাবেন অ্যাপ আইকন বলে। অর্থাৎ আপনি এর আগে কোন অ্যাপসটি ইউজ করেছিলেন সেই আইকনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন।
দেখুন আপনারা যদি এখানে হালকা করে এখানে ব্যাক করে নেন তাহলে কিন্তু ব্যাক হয়ে যাবে, কিন্তু এই অপশনটি আপনারা কিভাবে ইউজ করতে পারবেন দেখুন, আপনারা যদি একটু জোর করে এরকম টেনে ধরে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাপটি এখানে শো করবে, এবং আপনি যদি এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এবং পুনরায় যদি আমি এখানে দেখুন, আমি এখানে এরকম ব্যাক করার জন্য টেনে ধরে থাকলাম, এবং আমার যেহেতু এর আগে আমি সেটিং ব্যবহার করছিলাম তাই জন্য দেখুন এখানে সেটিংস অপশনটি রয়েছে, আমি যদি এখানে ছেড়ে দিই সঙ্গে সঙ্গেই দেখুন আমি সেটিং এর যে স্থানটি ওপেন করে রেখেছিলাম সেই স্থানটি কিন্তু চলে এসেছে। আপনারাও যদি চান আপনাদের আগের যে সমস্ত অ্যাপ ইউজ করছিলেন ঠিক সেই স্থানেই ব্যাক করতে, তাহলে আপনারা এই ফিচার্সটি কিন্তু অন করতে পারেন। এবং তারপর যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন বলে। আপনি এই অপশনে যদি ক্লিক করে নেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটি নতুন অপশন দিয়েছে। দেখুন এখানে এডিট বলে একটি অপশন রয়েছে, আপনি এই এডিট অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবেন। এমনকি এখান থেকে যদি ব্যাক করে নিই এখানে দেখতেই পাচ্ছেন একটি এক্সাম্পলও দেওয়া রয়েছে, এবং একটি নতুন ফরম্যাট আকারে দেওয়া রয়েছে, এটি কিন্তু বড় কোনো আপডেট নয়। এবং তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে। আপনি এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নেবেন, এবং তাহলে একটি জিনিস আপনারা করতে পারবেন। দেখুন আপনাদের মোবাইলটি হয়তো ইংলিশ ভাষায় রয়েছে, কিন্তু আপনারা চাইছেন স্পেসিফিক কোনো অ্যাপে স্পেসিফিক কোনো ভাষা ইউজ করতে। ধরুন আপনারা যদি এখান থেকে স্ক্রল করে নেন, ধরুন আপনি এখানে গুগল ড্রাইভে আপনার বাংলা ভাষা ইউজ করতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে ট্যাপ করে নেবেন এবং আপনারা এখান থেকে কিন্তু বাংলা ভাষা সিলেক্ট করে নেবেন, এবং আপনারা কিন্তু সেই সমস্ত অ্যাপসেই এই সুযোগটি পাবেন। এখানে যে সমস্ত অ্যাপস কিন্তু শো করবে সেগুলির মধ্যেই কিন্তু আপনারা এভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, না হলে কিন্তু অন্যান্য অ্যাপে কিন্তু করতে পারবেন না। তো আপনারা এখানে চেক করে নিন যে কোন কোন অ্যাপে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এবং এর ফলে কি হবে, আপনাদের মোবাইলে যা ভাষা থাকুক না কেন আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপে অ্যাপ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতে পারবেন। তো এরপরে আপনারা কি করবেন, এখান থেকে যদি ব্যাক করে নেন এখানে আরো একটি অপশন রয়েছে, আপনারা কিছুটা যদি নিচের দিকে স্ক্রল করে নেন এখানে জেস্টার অ্যান্ড মোশন এই অপশনে আপনারা যদি ক্লিক করে নেন এখানেও একটি নতুন আপডেট আপনারা হয়তো এর আগের আপডেটে পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন বা অফ টর্চ উইথ ভলিউম বাটন, অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলটি যখন লক স্ক্রিন অবস্থায় থাকবে তখন যদি আপনারা ভলিউম ডাউন করে নেন তাহলে কিন্তু আপনাদের টর্চটি অন হয়ে যাবে, এবং পুনরায় যদি এখানে ডাউন অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু টর্চটি অফ হয়ে যাবে। আপনাদের কিন্তু মোবাইল আনলক করার কোনো প্রয়োজন নেই। এমনকি এই আপডেটটি হয়তো আপনারা এর আগের আপডেটেই পেয়ে থাকবেন, তাই জন্য আপনারা এখান থেকে ব্যাক করে নিন, এবং এর পরের আপডেটটি হয়তো আপনাদের খুবই ইউজফুল হতে চলেছে। দেখুন আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন এখানে একটি অপশন পেয়ে যান স্ক্রিন রেকর্ডিং বলে। আপনি এই স্ক্রিন রেকর্ডিং অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে যদি আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ইন্ডিকেটর লোকেশন, এবং এই অপশনে যদি আপনারা ক্লিক করে নেন দেখুন এই অপশনটি আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। দেখুন এর আপডেটের আগে কি ছিল, এখানে কিন্তু স্ট্যাটাস বার এটি কিন্তু ডিফল্ট ছিল, এবং এখানে দেখুন আমি এখানে কন্ট্রোল বারে চলে যাচ্ছি, এবং যখনই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিন রেকর্ডিং রয়েছে, আপনি এই স্ক্রিন রেকর্ডিং এ যদি ক্লিক করে নেন এবং এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্ক্রিন রেকর্ডিংটি অন হয়ে গেছে, এবং আপনারা অবশ্যই জানেন যে 3 সেকেন্ড কিন্তু প্রথমে ওয়েট করতে হয়, কিন্তু একটি নতুন আপডেট আসার পরে তারপরে কি করবেন, আমি এখানে পুনরায় স্টপ করে নিলাম, আমি পুনরায় সেই সেটিংসটি ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে প্রথম থেকেই কিন্তু স্ট্যাটাস বার করা ছিল, কিন্তু এখানে যে নতুন আপডেট এসেছে তা হলো ফ্লোটিং উইন্ডো। আপনারা অন্যান্য মোবাইলে হয়তো এই আপডেটটি পেয়ে থাকবেন, দেখুন আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন প্রথমে এখানে ফ্লোটিং উইন্ডো এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আমি এখানে হোম পেজে চলে যাচ্ছি। দেখুন এরপরে যদি আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই এবং স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিলাম তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডিং যে অপশনটি তা কিন্তু এখানে ফ্লোটিং স্ক্রিনে রয়েছে, এবং আপনারা যেখানে খুশি এটি রাখতে পারবেন, এবং এখানে যখনই স্ক্রিন রেকর্ডিংটি অন করবেন তখনই এখানে কাউন্ট হবে, এবং আপনারা যদি এখানে রাইট অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডিংটি কিন্তু এখানে অফ হয়ে যাবে। আপনারা অনেক মোবাইলে কিন্তু এভাবে স্ক্রিন রেকর্ডিং করে থাকতেন, কিন্তু OnePlus Nord সিরির ক্ষেত্রে এভাবে হতো না, কিন্তু এবার থেকে কিন্তু আপনারা এই সেটিংটি করতে পারবেন। এবং এর পরে যে বড় একটি আপডেট এসেছে তা হলো কন্ট্রোল বারে। আপনারা যখন এখানে কন্ট্রোল সেকশনটি ওপেন করে নেবেন আপনারা প্রথম থেকেই দেখতে পেতেন আপনাদের এখানে যে ব্রাইটনেস বাড়ানো কমানো এটি কিন্তু এভাবে বাম দিক থেকে ডান দিকে ছিল, এবং আপনার এখানে ওয়াইফাই ব্লুটুথ এগুলো কিন্তু বিভিন্ন দিকে ছিল, আপনারা প্রথম থেকেই দেখে আসছেন। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা বরাবর রয়েছে, এমনকি এখানে আরো একটি জিনিস এখানে অ্যাড করা রয়েছে। দেখুন সাউন্ড বারও কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু সাউন্ড বাড়াতে পারেন কমাতে পারেন। এমনকি এই কন্ট্রোল সেন্টারের লুকটি কিন্তু আরো একটু চেঞ্জ হয়ে যায়। আপনারা যখনই কোনো মিউজিক প্লে করে নেন, ধরুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ধরুন এখানে যে কোনো একটি মিউজিক আমি অন করে নিচ্ছি, ধরুন আমি এখানে এই মিউজিকটি চালিয়ে নিচ্ছি। তো এই মিউজিকটি চালিয়ে নেওয়ার পরে যদি আমি এখান থেকে ব্যাক করে নিই এবং পুনরায় যদি আমি এখানে কন্ট্রোল সেন্টারে চলে যাই
আপনারা কিন্তু একটি নতুন লুক দেখতে পাচ্ছেন। দেখুন এই স্থানে কিন্তু এখানে মিউজিকটি চলছে এবং আপনার এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ এটি কিন্তু উপরে এভাবে ছিল, তা কিন্তু এখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ফিচার্সটি আপনারা কোথায় পেতেন? আপনারা ঠিক ডান কোণে উপরে এখানে পেতেন আগে, কিন্তু এই আপডেটের ফলে এটি কিন্তু বাম কোণে করে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি এখানে ট্যাপ করে নেন এবং এরকম একটি স্ক্রিন কিন্তু ওপেন হয়ে যায়, আপনারা এখানে গানটি পজ এবং প্লেও করতে পারবেন কিংবা গানটি এখানে চেঞ্জও করতে পারবেন। এবং কন্ট্রোল সেন্টার থেকে যদি আপনারা এটিকে রিমুভ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? আপনারা পুনরায় এখানে সেই গান অপশনটি সিলেক্ট করে নেবেন এবং আপনারা যে গানটি এখানে প্লে করে নিয়েছিলেন তা আপনারা এখানে স্টপ করে নেবেন এবং তারপরে কি হবে, আপনি এখানে রিসেন্ট ট্যাব থেকে এটি কিন্তু রিমুভ করে দেবেন। এবং তাহলেই কি হবে দেখুন, আপনি পুনরায় যদি এখানে কন্ট্রোল বারটি এখানে টেনে নেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন কিন্তু সেটি রিমুভ হয়ে গেছে। তো এই কন্ট্রোল সেন্টারটি পুরো নতুন ভাবে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু ডিভাইসের সাউন্ড বাড়ানো কমানোর জন্য এই নতুন স্লাইড বারটাও দেওয়া হয়েছে। এবং তারপর যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং আপনারা সকলেই জানেন যে আপনারা যদি এখানে ডান কোণে এখানে স্লাইড করে নেন, এখানে কিন্তু আপনারা স্মার্ট স্লাইড বার পেয়ে যান এবং এখানে একটি নতুন ইউআই আপনারা দেখতে পাবেন। আপনারা যদি এখানে এডিট অপশনে ক্লিক করে নেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আলাদা কালারের একটি ইউআই দেওয়া রয়েছে যা এটির থেকে ডিফারেন্ট। এবং আপনারা যে কোনো চাইলে কিন্তু এখানে প্লাস অপশনে ক্লিক করে নিয়ে সেই স্মার্ট স্লাইড বারে কিন্তু অ্যাড করতে পারেন। তো এটি একটি কালার ডিফারেন্ট করে একটি ইউআইটি চেঞ্জ করা হয়েছে। এটি একটি ছোট আপডেট এবং একটি বড় আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন, তা কিন্তু ফ্লোটিং উইন্ডোর ক্ষেত্রে, যা আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। দেখুন আমি এখানে যদি ফটোসতে ক্লিক করে নিই এবং দেখুন আমি হয়তো এই অ্যাপটিকে এখানে ইউজ করার পরে আমি এখানে ফ্লোটিং উইন্ডোতে এখানে ছেড়ে দিলাম এবং তাহলে আপনারা কি পেতেন, আপনারা এখানে ফ্লোটিং উইন্ডো আগে থেকে ইউজ করতে পারতেন। কিন্তু নতুন কি কি অ্যাড করা রয়েছে দেখুন, আপনারা কিন্তু আগে এই ফ্লোটিং উইন্ডোটিকে এখানে কিন্তু মাঝখানে রাখতে পারতেন না। আপনারা যদি এখানে ছেড়ে দেন যে কোনো সাইডে কিন্তু সরে যেত, আপনারা এখানে নিচে যদি রাখেন নিচে কিন্তু সরে যেত। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারতেন না। এমনকি এই ফ্লোটিং উইন্ডোটিকে আপনারা কিন্তু বড় ছোট করতে পারতেন না। আপনারা যদি এর উপরে ট্যাপ করে নিতেন ঠিক এই আকারেরই শো করতো, আপনারা এখান থেকে জুম করতে পারতেন কিংবা ক্রস করতে পারতেন। ধরুন আমি এখানে ক্রস করে নিচ্ছি, আমি এখানে পুনরায় এটি ওপেন করে নিয়ে আমি দেখাচ্ছি নতুন কি আপডেটটি এসেছে। দেখুন আমি পুনরায় এটিকে ফ্লোটিং উইন্ডোতে দিয়ে দিলাম এবং তারপরে দেখুন আপনি যদি এখান থেকে এটিকে নামিয়ে নেন এবং তারপরে একটি নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন আপনারা প্রথমে কি করবেন, এর উপরে ট্যাপ করে নেবেন এবং তারপরে আপনারা এর যে কোনো একটি কোণে, বাম কোণে কিংবা ডান কোণে যেখানে খুশি ধরে আপনারা কিন্তু এটিকে মিনি আকারে করতে পারেন কিংবা লার্জ আকারে করতে পারেন আপনাদের সুবিধা মতো। এবং আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এটিকে যেখানে খুশি রাখতে পারেন। দেখুন আমি এখানে মাঝখানে রেখেছি তো মাঝখানে রয়েছে, আমি এখানে যদি এটিকে উপরে রাখতে চাই উপরেও রাখতে পারবো, এমনকি এটিকে যদি আমি নিচে রাখতে চাই নিচেও রাখতে পারবো। অর্থাৎ আপনারা যেখানে খুশি কিন্তু রাখতে পারবেন। এমনকি এখানে আরো একটি আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন আপনারা ধরুন এটিকে আমি এখানে ছোট করে নিচ্ছি এবং এখানে কিন্তু ফ্লোটিং স্ক্রিন আকারে এটি রয়েছে। এটিকে রিমুভ করার জন্য কিন্তু একটি নতুন ছোট আপডেট দেওয়া হয়েছে। আপনারা যদি এটিকে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে এভাবে উপরের দিকে এভাবে সরিয়ে নেন তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। তো ফ্লোটিং উইন্ডোর ক্ষেত্রে আপনারা কি কি নতুন ফিচার্স পেয়েছেন, আপনারা যে কোনো ফ্লোটিং উইন্ডোকে যেমন জুম ইন জুম আউট করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী জায়গাও রাখতে পারবেন, এমনকি এভাবে ইজিলি রিমুভও করতে পারবেন। বিভিন্ন ফিচার্স আসা সত্ত্বেও এখানে কিন্তু আমি একটি বাক্স খুঁজে পেয়েছি। দেখুন সেই বাক্সটি কোথায় রয়েছে, দেখুন এই আপডেটটি যদি আপনারা করে নেন, আপনি যখনই এখানে ফটোস অ্যাপটিকে ওপেন করে নেবেন, ধরুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনারা যখনই কোনো একটি ফটো ওপেন করে নিচ্ছেন দেখুন এখানে কিন্তু একটি ল্যাগ শো করছে। দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটিকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং পুনরায় যদি আমি এখানে ফটো অ্যাপটিকে ওপেন করে নিই এবং যে কোনো একটি ফটো ক্লিক করে নিচ্ছি, দেখুন একটু কিন্তু ল্যাগ হয়ে ওপেন হচ্ছে। আপনারা যদি বারবার এটিকে ওপেন করে নেন তখন কিন্তু আর কোনো ল্যাগ হবে না, কিন্তু ঠিক প্রথম চান্সে কিন্তু একটি ল্যাগ আপনারা দেখতে পাবেন। দেখুন পুনরায় দেখিয়ে দিচ্ছি, আপনি যখনই এখানে ফটো অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং এখানে যে কোনো ফটো এখানে ক্লিক করে নেবেন, দেখুন কিছুটা কিন্তু ল্যাগ হয়ে ফটোটি এখানে ওপেন হচ্ছে। অর্থাৎ গ্যালারির ক্ষেত্রে এটি কিন্তু ছোট একটি বাক্স, কিন্তু এর জন্য আপনাদের বেশি কিছু সমস্যা হবে না। আপনারা যখনই কোনো একটি প্রথম ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছেন তখন বাক্সটি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় এখানে কিন্তু ল্যাগটি শো করছে না। তো তাই জন্য আপনাদের কোনো এভাবে সমস্যা হবে না। শুধুমাত্র এখানে ছোট একটি বাক্স রয়েছে, প্রথম ফটোটি ওপেন করার সময় কিছুটা ল্যাগ দেখা যাচ্ছে। তো এই ছোট একটি বাক্স ছাড়া এখানে কিন্তু আপনাদের অনেকগুলো নতুন ফিচার্স দেওয়া হয়েছে, এমনকি আপনাদের সিস্টেম স্টেবিলিটিও অনেকটি বৃদ্ধি পাবে। এমনকি আপনাদের যে কোনো অ্যাপসের এখানে অ্যানিমেশন ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশনও অনেকটি স্মুথ রয়েছে। এমনকি জুন মাসেরও লেটেস্ট সিকিউরিটি আপডেটও রয়েছে। তাই জন্য আপনাদের কি করণীয়, আপনারা কিন্তু অবশ্যই এই আপডেটটি করে নিন এবং আপনাদের এই ফটোস অ্যাপে যে ছোট বাক্সটি রয়েছে তা কিন্তু কিছুদিন পরে একটি নতুন আপডেট দেওয়ার মাধ্যমে কিন্তু সলভ করে দেবে। এমনকি এই বাক্সটি কিন্তু বড় নয়, তাই জন্য এর জন্য আপনাদের মোবাইলে কোনো প্রবলেম হবে না এবং ওভারঅল কিন্তু দেখতে গেলে এই আপডেটটি আপনাদের করে নেওয়া উচিত। তো এই ছিল OnePlus Nord CE3 নতুন আপডেটের ফলে কি কি ফিচার্স এসেছে কিংবা কি কি বাগস রয়েছে, তো তার সবটি আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে OnePlus Nord CE3 আরো কোনো নতুন আপডেটের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।